তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের এটা সোদপুর মাছের বাজার, আর একটু রাত হয়ে গেছে, সব গুটিয়ে নিচ্ছে দাদারা। আমি এখানে কাতলা মাছ নিয়ে নিলাম। তো এই যে দেখিয়ে দিলাম বাজারটা, ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছ আমাদের বাজারটা অনেক বড়, মাছের বাজারটা একদিন দিনের বেলা তোমাদের দেখাবো। তো এই যে দেখো বন্ধুরা, বাজারে গেছিলাম, মাছের বাজার, সেটা তোমাদেরকে দেখাবো, আমাদের সোদপুর মাছের বাজারটা। আর এই যে কী মাছ এনেছি সেটাও তোমাদের দেখাই। এই দেখো, বুঝেছো, আমি এখানে নিয়ে এসেছি 4 পিস কাতলা মাছ, আর নিয়ে এসেছি মাংস, সেটা ফ্রিজে রেখে দিয়েছি, রান্না করে তোমাদের অবশ্যই দেখাবো। তো দেখো মাছটা কীরকম হয়েছে, পুরো টাটকা একদম কাতলা মাছ। এই 4 পিস মাছ আছে, 120 টাকা নিয়েছে, এটা 250, 400 টাকা কেজি আমাদের এখানে। তোমাদের ওখানে কত টাকা কেজি আমাকে কমেন্ট করে জানিও। তো এই যে দেখে নাও, মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই মাছটা আমি আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি, যা তো খুব গরম পড়ে গেছে, বুঝতেই পারছো, বেশি রিচ ভালো না খাওয়া। তো আমি এই মাছগুলো জিরে আদা বাটা দিয়ে একটুখানি অল্প একটু পেঁয়াজ, একটু আদা রসুন দিয়েছি, আর কাঁচা লঙ্কা বেটেই আমি রান্নাটা করছি। আর এই দেখো মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, যা তো কাতলা মাছ একটু লাল লাল করে না ভাজলে গন্ধ হবে, আষ্টা গন্ধ থাকবে। তো এই যে দেখো মাছের ঝোলটা কীরকম হয়েছে, কালারটা শুধু একটু দেখে নাও, দেখেছো কী সুন্দর করেছি কালারটা, একদম পাতলা করে আলু দিয়ে কাতলা মাছের ঝোল করেছি। এই যে মাছটা ঝোলটা ফুটছে, এবার একটু গরম মশলা দেবো আর নামিয়ে নেবো। তো এই যে দেখো মাছের ঝোলটা কী সুন্দর করেছি, একদম সুন্দর করে পাতলা করে আলু দিয়ে মাছের ঝোলটা করেছি, খেতেও টেস্ট হবে, আর গরমের দিনে এরকম ঝোলই ঠিক আছে খাওয়া। তো এবার এই যে দেখো গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। এরকম আমার এই মাছের ঝোলটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক দিও, আর অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর কে কীরকম ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে আমাকে জানাবে, আমি সেরকম দেখানোর চেষ্টা করব।